হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজ আমি আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর যে পরিবেশ বিষয় আছে অর্থাৎ আমাদের পরিবেশ তার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 4 নম্বর স্কুল আছে প্রশ্নবিচিত্রে অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল, তার সমস্ত কোশ্চেনগুলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখে নাও যে একের দাগে যে কোশ্চেনগুলো আছে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। 1.1.1 দেখো পশ্চিমবাংলার পশ্চিম দিকটা, পশ্চিমবাংলার পশ্চিম দিকে কি আছে? অপশন গ হবে রাইট অ্যান্সার, মালভূমি অঞ্চল। কারণ কি পশ্চিমবাংলার পশ্চিম দিকে কি কি আছে? পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলা কি মালভূমি অঞ্চল। এবারে 1.2 যে কোশ্চেনটা আছে দেখো দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে, কোনটা হবে এখানকার অপশনগুলোর মধ্যে? অপশন গ হবে রূপনারায়ণ নদী। দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে রূপনারায়ণ। 1.3 দেখো গঙ্গা হলো একটি, কোনটা হবে? অপশন গ হবে নিত্যবহ নদী, অর্থাৎ বরফ গলা জলে পুষ্ট নদী, তাই এটি নিত্যবহ। আর 1.4 দেখো ধাপ চাষ হয়, অপশন ক হবে রাইট অ্যান্সার, পার্বত্য অঞ্চলে। ধাপ চাষ কোথায় দেখা যায়? পার্বত্য অঞ্চলে। সেখানকার মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য এবং ভূমিতে পর্যাপ্ত জল রাখার জন্য হচ্ছে কি করা হয়? পাহাড়ের গায়ে ধাপ ধাপ কেটে সমতল ভূমি খানিকটা বানানো হয়, অর্থাৎ প্রত্যেকটা ধাপ একটা একটা সমতল ভূমির মতো। ওই ধাপেই হচ্ছে শাকসবজি এটসেট্রা চাষ করা হয়ে থাকে। 1.5 দেখো সিংকোনা চাষ হয়, অপশন ক হবে রাইট অ্যান্সার, মংপুতে। সিংকোনা কোথায় চাষ হয়? মংপুতে। 2 দাগে দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে। 2 দাগে যে কোশ্চেনগুলো আছে 2.1 দেখো ভেড়িতে ড্যাশ চাষ হয়। ভেড়িতে কি চাষ হয় আমরা জানি? ভেড়ি মানে কি মৎস্য ভেড়ি হয়, ভেড়িতে হচ্ছে মাছ চাষ হয়, শূন্যস্থানে মাছ লিখবে। 2.2 দেখো কাঁথি ড্যাশ জেলায় অবস্থিত। কাঁথি কোন জেলায় অবস্থিত? কাঁথি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। যারা পূর্ব মেদিনীপুরে তারা তো অবশ্যই জেনে থাকবে, বা কাঁথির পার্শ্ববর্তী যারা, কিন্তু যারা অন্যান্য জেলা থেকে না জানলে ভালো করে মনে রাখবে কাঁথি কোন জেলায় অবস্থিত, পূর্ব মেদিনীপুর জেলায়। 2.3 দেখো বক্সের মতো দেখতে, মাছ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, একে বলে কি? একে ড্যাশ বলে, বা একে বলে ড্যাশ, একে কি বলে? ঘুনি বলে, ঘুনি। অনেকে আবার ঘূর্ণিও বলে থাকে, দন্ত নয় রে ভর্সইকার, ঘূর্ণি, বা অনেকে ঘুনিও বলে, যেটা ইচ্ছা লিখতে পারো। 2.4 দেখো গাঙ্গেয় সমভূমির দক্ষিণে যে বিশাল বনভূমি আছে তার নাম ড্যাশ। গাঙ্গেয় সমভূমির দক্ষিণে বিশাল বনভূমি আছে কি? আমাদের যে গাঙ্গেয় সমভূমি অর্থাৎ পশ্চিমবঙ্গ, গঙ্গার যে সমভূমি তাকে গাঙ্গেয় সমভূমি বলা হয়। তার দক্ষিণে কি আছে? দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। সেখানে কোন বন দেখা যায়? সুন্দরবন দেখা যায়। তাহলে শূন্যস্থানে লিখবে তার নাম সুন্দরবন। 2.5 দেখো বাংলার দুঃখ বলা হয় ড্যাশ নদকে। বাংলার দুঃখ কাকে বলা হয়? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে, কারণ বর্ষাকালে নদীর দুকুল উপচে বন্যা আসে। এছাড়াও ডিভিসি আছে অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে বর্ষার সময় যখন অতিরিক্ত জলচাপ হয়, জল ছেড়ে দিলে বন্যায় প্লাবিত হয়ে যায়, তাই একে বাংলার দুঃখ বলা হয়। ঠিক আছে, তাহলে বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর নদকে মনে রাখবে। এবারে 3 দাগে যে কোশ্চেনগুলো আছে এখানে সত্য অথবা মিথ্যা নির্বাচন করতে বলেছে। 3.1 দেখো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে, এটা সত্য হবে। 3.2 দেখো আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন, এটাও সত্য হবে। 3.3 দেখো কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া বিখ্যাত। সরভাজা সরপুরিয়া কি দুটো মিষ্টির নাম? তো সরভাজা সরপুরিয়া কোথায় বিখ্যাত? কৃষ্ণনগরের বিখ্যাত, এটাও সত্য। 3.4 দেখো টাইগার হিল দেখা যায় জলপাইগুড়িতে, এটা মিথ্যা হবে। টাইগার হিল কোথায় দেখা যায়? দার্জিলিং এ দেখা যায়, জলপাইগুড়ি হবে না। 3.5 দেখো সবচেয়ে কম বয়সে জীবন সমাপ্ত হয় যে স্বাধীনতা সংগ্রামী, তিনি হলেন কে?
নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা হবে। ক্ষুদিরাম বসু সবচেয়ে কম বয়সে শহীদ হয়েছিলেন। ঠিক আছে, এবারে 4-এর দিকে যে কোশ্চেন গুলো আছে দেখে নাও। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। দেখো বাম স্তম্ভে কি আছে, 4.1-এ সার্ডিন আছে। সার্ডিন কি? ডান স্তম্ভে কোনটা হবে? সার্ডিন হচ্ছে ওয়াটটা হবে, সমুদ্রের মাছ বা এক প্রকার সামুদ্রিক মাছ হচ্ছে সার্ডিন। 4.2-এ যেটা আছে দেখো বাম স্তম্ভে, আলুর পাতা। আলুর পাতা কি কাজে ব্যবহার হয়? ডান স্তম্ভের কোনটার সঙ্গে মিলবে? জমির সার, অপশন ঘয়ের সঙ্গে মিলবে। 4.3-এ দেখো মানব সম্পদ। মানব সম্পদের সঙ্গে কোনটা মিলবে ডান স্তম্ভের? অপশন গটা মিলবে, স্বাস্থ্য। স্বাস্থ্য তাহলে কি? স্বাস্থ্য হচ্ছে এক প্রকার মানব সম্পদ। এবার 4.4-এ দেখো রংপুর। রংপুর কোথায় অবস্থিত? ডান স্তম্ভের সঙ্গে বাংলাদেশের সঙ্গে মিলছে, বাংলাদেশের রংপুর। 4.5-এ দেখো রাঢ় অঞ্চল আছে। রাঢ় অঞ্চল মানে কি? ডান স্তম্ভের সঙ্গে কোনটার সঙ্গে মিলবে? পাথুরে জমি। ঠিক আছে, আর যখন বাম স্তম্ভ ডান স্তম্ভ সবগুলো পারবে না, যেগুলো যেগুলো পারবে ওইগুলো আগে করে নেবে। করে নেওয়ার পরে বাকি যে দুটো বা একটা পড়ে থাকবে সেটা সেইটার সঙ্গে হবে। এইভাবেও তোমরা মেলাতে পারো। ঠিক আছে, যেগুলো যেগুলো পারবে করে নেবে ফার্স্টে, দিলে পড়ে থাকবে অপশান একটা কি দুটো, সেইগুলো এবারে কোনটা হবে মোটামুটি করার চেষ্টা করবে। বা একটা যদি পড়ে থাকে তো একটা হয়ে যাবে। এবারে নেক্সট দেখো 5-এর দাগে যে কোশ্চেনগুলো আছে, এক কথায় উত্তর দিতে বলেছে। গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি? গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি? পদ্মা। সেটা কোথায় ভাগ হয়েছে? মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে। ভাগীরথী ও পদ্মা নামে ভাগ হয়ে গেছে। দিয়ে পদ্মাটা কোথায় গেছে? বাংলাদেশে প্রবেশ করেছে। পদ্মার বিখ্যাত ইলিশ পাওয়া যায় আমরা জানি। 5.2-এ দেখো ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কম্বাইন হারভেস্টার। মনে রাখবে, হারভেস্টার কি কাজে ব্যবহৃত হয়? ধান কাটা ও ঝাড়ার জন্য। বর্তমান যে আধুনিক যন্ত্র এসছে, মাঠে এখন ধান কাটছে, সেটার নাম কি? কম্বাইন হারভেস্টার। 5.3-এ দেখো বাঁশের কেল্লা কে তৈরি করেন? বাঁশের কেল্লা তৈরি করেন তিতুমির। 5.4-এ দেখো আত্রেই নদীর পূর্ব পাশে অবস্থিত জেলাটির নাম কি? আত্রেই নদীর পূর্ব পাশে অবস্থিত জেলাটির নাম দক্ষিণ দিনাজপুর। তাহলে আত্রেই নদীর পূর্ব পাশে কোন জেলা অবস্থিত? দক্ষিণ দিনাজপুর, মনে রাখবে। 5.5-এ দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? আমরা সবসময় জানি কি মালভূমি অঞ্চলে কম বৃষ্টিপাত হয়, তাহলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, যেটা পশ্চিমে অবস্থিত মালভূমি অঞ্চল, সেখানে কম বৃষ্টিপাত সবচেয়ে হয়। পশ্চিমবঙ্গের কোন জেলায়? তাহলে পুরুলিয়া জেলায়, মনে রাখবে। এবার নেক্সট দেখো 6-এর দাগে যে কোশ্চেনগুলো আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দিতে বলেছে। বাবা সাহেবের আম্বেদকরের প্রকৃত নাম কি? 6.1-এ দেখো বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত নাম কি? আর একটা কোশ্চেন আছে তার সঙ্গে, গান্ধী বুড়ি কাকে বলে? বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত নাম হলো ভীমরাও রামজি আম্বেদকর, মনে রাখবে। ভীমরাও রামজি আম্বেদকর। আর মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। গান্ধী বুড়ি কাকে বলে? মাতঙ্গিনী হাজরাকে। এবার 6.2-এ দেখো পাশে দুটো ছবি দেওয়া আছে। দেখো প্রথমে একটা আম্বেদকরের ছবি, অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর, যাকে বাবা সাহেব আম্বেদকর নামে আমরা চিনি। আর তার পাশে যে ছবিটা দেওয়া আছে মাতঙ্গিনী হাজরা, যেটাকে দেখে আমরা গান্ধী বুড়ি হিসেবে চিনি। গান্ধী বুড়ি হিসেবে কেন চিনি? আমরা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির সঙ্গে সঙ্গ দিয়েছিলেন, তাই আমরা ওনাকে গান্ধী বুড়ি হিসেবে চিনি। এবার 6.2-এ দেখো জিওল মাছ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত মাছ জল থেকে তুলে অনেকক্ষণ ডাঙায় রাখলেও অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে, তাদের জিওল মাছ বলে। অর্থাৎ জল থেকে ডাঙায় তুললে তাদের যে অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে তার সাহায্যে জল ছাড়াও বাতাসের অক্সিজেন নিয়ে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে, তাদের কি জিওল মাছ বলে। উদাহরণ কি? পাশে দেওয়া আছে ছবিও দেখো, শোল, মাগুর, শিঙি ইত্যাদি। এবার 6.3-এ দেখো ভারতের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন কোনটি? ভারতের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন হলো হাওড়া মেট্রো স্টেশন, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত।
এতটুকু পর্যন্তই। অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আর যেগুলো বুঝতে পারবে না কমেন্ট করে জানাবে, কিছু জানার থাকলেও কমেন্ট করবে। আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ারটা করে দিও। আর লাইক করবে একটা অবশ্যই, তাহলে নতুন নতুন ভিডিও আরও দেব। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। ঠিক আছে? থ্যাংক ইউ।